ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, মুসল্লিরাও সকলে জিহ্বা নাড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা হাত বেঁধে ফেলবেন। এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি, অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর বলতে হবে। কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। এই যে প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর সানা পড়ার পরে, এইভাবে 3টা তাকবীর দেওয়ার পরে হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। যে কোনো একটা সূরা পড়ে আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। এভাবে রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ। 2 সেজদা করলাম, 2 সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ালাম, হাত বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। যে কোনো একটা সূরা শেষ করার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। মনে রাখতে হবে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা শেষ করার পরে অতিরিক্ত 3 তাকবীর দিতে হবে। এভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এই যে অতিরিক্ত 3টা তাকবীর। এবার রুকুতে যাওয়ার জন্য চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে।